ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ত্রিপুরা আদিবাসী গ্রামে হামলা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিশ্চিত করতে হবে। এবং এখানে এই বাসীর পক্ষ থেকে 97 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিন করে দিচ্ছে আমাদের এই যে লামায় এই যে গদালিয়া যে হামলা হলো, এই যে ত্রিপুরা আদিবাসীদের উপর কুস্তি কখনো এই যে কাগজপত্রের পেছন দিয়ে চার জমির পথ দখল করে আসে নাই। আমরা নিন্দা শিক্ষা জানানোর মধ্যে দিয়ে বলতে চাই যে পাহাড়ে আজকে যে ভূমি বেদখল, এটা ভূ আইকার থেকে শুরু হয়ে আসছে, আজ পর্যন্ত এত সমাধান হয় নাই। এই সমাধান হয়নি যে চুক্তি স্বাক্ষরিতের মধ্য দিয়ে পার্বত্য চতুরা ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে একটু ভূমি নিষ্পত্তি ভবিষ্যৎ ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলে হামলা করা হয়েছে। এই পাহাড় কি ব্রাহ্মণবাড়িয়া? এই পাহাড় কি ব্রাহ্মণবাড়িয়া হামলা হয়েছে? এই 2 দফা হামলা হওয়ার আগে এখানে 2 ইউনিয়ন পরিষদ সদস্য, জেলা পরিষদ সদস্য নিয়ে বসে আছে। এবং আরেকটা বিষয় যেটা আমি বলি, এখানে ধোয়ার জাল কাগজ একবারে থেকে বাঙালি এই পাহাড়ের আদিবাসী, এই পাহাড়ের ভূমিপুত্রদের উপর হামলা চালানোর সুযোগ জবরদস্তি চলে। এই জবরদস্তির বিরুদ্ধে যত মামলা হয়েছে, যত অভিযোগ এসছে, একটারও কোনো সুপরিকল্পিত এই কথাগুলো যদি আপনারা বিচ্ছিন্ন বলে মনে করেন, আমি মনে করি ন্যায় বিচার দেবে, মৌলিক চাহিদা পূরণ করবে, কিন্তু আমাদের রাষ্ট্র এই জায়গায় বারবার ব্যর্থ। এবং আপনি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেন, আপনারা দেখেন আমার এই যে বিচার, এই যে অন্যায় আমাদের প্রতিরোধ প্রান্তিক থেকে প্রান্তিকতা থেকে ফেলে দেওয়া হচ্ছে সরকারি উদ্যোগ। আজকে এই সরকার দলের কোন মন্ত্রী বা নেতা এই প্রত্যেকের বাসায় যেতেন, কিন্তু আমরা তো অন্য মানুষ। সরকারের বলবেন আপনারা কি জানেন আমাদের নিরাপত্তা কোথায়? আমরা কোথায় নিরাপদ? স্বাধীনতা পরবর্তীতে পাকিস্তান আমাদের পরে, স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ, ওই বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ, এই রাষ্ট্র আমাদের, এই দেশ আমাদের। সর্বোপরি এই দেশের প্রত্যেকটা ভূমিকা আমাদের সাথে যুক্ত। আমরা ত্রিপুরা বাসিন্দারা ওখানে যুগে যুগে বহু বছর আগে থেকে বসবাস করে এসেছেন, চাষাবাদ করে এসেছেন। সেই চাষাবাদ তাদেরকে ভূ দখলীয় জায়গাতে দিয়ে যে মোহাম্মদ ফজলুর রহমান নামে একজন বাঙালি কর্তৃক উনি ভুয়া কাগজ দলিল তৈরি করে যে নজিরান করা বাসীদের জায়গা দখল করার জন্য যে পায় তারা, কারণ আমরা জানি পার্বত্য চট্টগ্রামের সমস্যা যখন প্রকট আকারে ধারণ করবে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা হুমকির মধ্যে পড়তে পারে।